আদির জীবন থেকে চিরতরে শুভকে সরিয়ে দিতে মোহনা আবার নতুন করে প্ল্যান করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভলক্ষীদের বাড়িতে দুটো গুন্ডা চলে আসে, আর তারা হলো বুবাই আর বান্টি। ওরা এসে বলতে লাগলো, কি বৌদি কেমন আছেন? আপনাদের অনেক সমস্যা, জল নেই, বিদ্যুৎ নেই। তখন এই কথা বলার সাথে সাথে শুভ আর আদি অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "আমাদের বাড়িতে জল নেই, বিদ্যুৎ নেই সেটা আপনারা কি করে জানলেন?" তখন ওরা হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো, "আরে বৌদি, আমরা জানবো না এই পাড়ায় কার কোন সমস্যা আছে সেটা তো আমরা জানবো। আপনারা এ নিয়ে কোনো চিন্তা করবেন না। শুধু আমাদেরকে সময় মতো আপনারা আমাদের পাওনাটা দিয়ে দেবেন। দেখবেন আপনাদের জল, কারেন্ট সবকিছু চলে আসবে। আপনাদের কোনো অসুবিধা ভোগ করতে হবে না।" তখনই শুভ বলতে লাগলো, "দাঁড়ান, দাঁড়ান। আপনারা তো কোনো ইলেকট্রিশিয়ান না, তাহলে আপনাদের কেন আমরা টাকা দিতে যাব?" তখন এই কথা বলার সাথে সাথে ওরা হাসতে থাকে আর বলতে লাগলো, "আপনারা বুঝতে পারছেন না কেন? এই এলাকার যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমরাই করে দিই।" তখনই মেজমা এসে বলতে লাগলো, "আচ্ছা, আচ্ছা, আপনারা আমাদের বাড়িতে আগে বিদ্যুৎটা দিয়ে দিন। আপনাদের যত টাকা লাগে টাই ডিশ, ডিশ আমি দিয়ে দেব।" তখন ওরা বলতে লাগলো, "আরে টাই ডিশ, ডিশ মাসিমা বুঝে গেছি। আপনারা কিন্তু এখনো কেউ বুঝলেন না।" তখন শুভ বলতে লাগলো, "শুনুন, আপনাদেরকে আমরা না একটা টাকাও দিতে পারব না।" তখন ওই লোকগুলো বলতে লাগলো, "শুনুন, আপনারা যদি আমাদের চাহিদাটা পূরণ না করেন তাহলে কিন্তু আপনাদের এই কি দুর্ভোগ করতে হতে এর থেকেও আরো বেশি কষ্ট কিন্তু আপনাদের জীবনে নেমে আসবে। আপনারা কিন্তু এখানে থাকতেই পারবেন না।" ঠাম্মি তখন প্রচণ্ড ভয় পেতে থাকে ওই বান্টি আর বাবিনের কথাগুলি শোনার সাথে সাথে। এদিকে পূরবীও ভয় পেতে থাকে ওই লোকগুলিকে দেখে। ওই লোকগুলো তখন আরো বলতে লাগলো, "শুনুন, পাড়ার সবার সমস্যার সমাধান কিন্তু আমরাই করে দিই। আপনারা পাড়ায় গিয়ে খোঁজ নিয়ে দেখুন, তাই আপনাদেরও আর কোনো সমস্যা থাকবে না। যদি আপনারা আমার কথা মতো শুনেন। না হলে আপনারা এখানে শান্তিতে থাকতে পারবেন না। আমি কিন্তু বলে দিচ্ছি।" শুভ তখন বলতে লাগলো, "শুনুন, আমরা আপনাদেরকে কোনো টাকা দিতে পারব না।" তখন ওই লোকগুলো বলতে লাগলো, "তাহলে? তাহলে কিন্তু আপনাদের কপালে অনেক দুঃখ আছে। এই কথা আমি বলে দিয়ে গেলাম।" তখন বান্টি বলতে লাগলো, "আপনারা আমাদের যদি চাহিদা পূরণ না করলেন তাহলে কিন্তু আপনাদের কি অবস্থা হবে দেখুন।" তখনই আদির বাবা রেগে যায়। আর রেগে গিয়ে বলতে লাগলো, "দাঁড়াও, আমি ওদের সাথে কিছু কথা জিজ্ঞেস করি। শুনুন, আমরা তো এখানে সমস্ত আইন নিয়ম নীতি মেনে এখানে থাকছি। তাহলে আপনারা কেন আমাদের উপর এভাবে অত্যাচার করছেন? কেন আপনাদেরকে আমাদেরকে টাকা দিতে হবে?" তখন ওই লোকগুলো বলতে লাগলো, "শুনুন, আপনি না বড় ইংলিশ কথা বলছেন। কারণ আপনারা তো বিদেশে ছিলেন। আপনারা এখানকার নিয়মকানুন জানেন না। এখানে গোটা পাড়াটা না আমাদের কথায় চলে। তাই আপনাদেরকে আবারও স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। আমাদের যদি টাকাটা না পাই, আমরা কিন্তু আপনাদের বাড়িতে বিদ্যুৎ এমনকি জল কিছুই দেব না। দেখি আপনারা কি করতে পারেন। আর যাওয়ার সময় আরেকটা কথা বলে রাখি বৌদি, আপনি কিন্তু ভালোই, ভালোই আমাদের টাকাটা আমাদেরকে দিয়ে দেবেন। তাহলে সমস্ত সুযোগ সুবিধা পাবেন। না হলে কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন না।" সুমিত তখন আদিকে বলতে লাগলো, "দাদা, ওদের কথা একদম রাজি হবি না। ওরা না আমাদের উপর না জুলুম করতে চাইছে। কেন আমরা ওদেরকে টাকা দিতে যাব? না, আমাদের দরকার পড়লে আমরা পুলিশে যাব।" তখন শুভ বলতে লাগলো, "পুলিশে যাওয়ার আগে, আগে ওদের খোঁজখবর নেওয়া একটু দরকার। কারণ আমার মনে হচ্ছে ওরা এমনি, এমনি ফাঁকা আওয়াজটা দেয়নি।" আদি তখন বলতে লাগলো, "ঠিক আছে, তাহলে আমরা পাড়ায় গিয়ে একটু খোঁজখবর নিয়ে দেখি ওরা কেমন ধরনের লোক।" এই বলে আদি আর তখন সুমিত বেরিয়ে যায় ওদের খোঁজখবর করার জন্য। অন্যদিকে শুভলক্ষ্মী মনে, মনে বলতে লাগলো, "কি করব এবার? বাড়িতে একটার পর একটা সমস্যা লেগেই আছে। এদিকেও উটকো ঝামেলা, এদিকে মোহনা পিছু ছাড়ছে না। সমস্ত কিছুর মধ্যে আমি কিভাবে আবার নতুন করে ব্যবসাটা শুরু করব? আর ব্যবসাটা দাঁড় করাতে না পারলে তো আমাদের পথে দাঁড়াতে হবে। কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। না, 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 আমাকে কিছু একটা করতেই হবে।" এইদিকে আকাশ সেনকে দেখে হঠাৎ করে আকাশ সেনের মা অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "আকাশ, তুই? তুই কলকাতা কবে এসেছিস?" আকাশ তখন বলতে লাগলো, "এই তো কিছুক্ষণ আগেই মা এসেছি।" তখন বলতে লাগলো, "মা, আ তুমি কেমন আছো?" তখনই আকাশের মা বলতে লাগলো, "আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তুই যদি আসবি তাহলে আগে থেকে আমাকে বলে দিলে তো আমি সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখতাম।" আকাশ তখন বলে উঠে, "না, না মা, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। কয়েকদিনের ছুটি পেয়েছি তো তাই ভাবলাম তোমাদের কাছে এসে ঘুরে যাই।" তখন আকাশের মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "তোকে আমি এত তাড়াতাড়ি যেতে দেব না। তুই কিছুদিন আমাদের সাথে থাকবি। অনেকদিন পর তুই, মোহনা, আমি একসাথে কলকাতার বাড়িতে এসেছি।" আকাশ তখন বলতে লাগলো, "হ্যাঁ মা।" তারপরে আকাশ মনে, মনে বলতে লাগলো, "না, মাকে নিয়ে কিচ্ছু বলা যাবে না। মা যদি এখন মোহনার ব্যাপারে কিছু জানতে পারে তাহলে মা অনেক টেনশনে থাকবে। মাকে আমি কিছুতেই টেনশন দেব না। না, কিছু বলা যাবে না।" তখনই আকাশের মা বলতে লাগলো, "আকাশ, মোহনা
কোথায়? আকাশ তখন বলতে লাগলো, "কেন পুজোর প্রসাদ দেবে? মোহনা ঘরেই আছে।" এই বলে যখন মোহনার ঘরে যায় তখন দেখতে পায় মোহনা সেখানে নেই। এদিকে মোহনা কাম ডাউন করতে থাকে আর বারবার বলতে লাগলো, "আদিক ই আ জীবন থেকে আমি শুভলক্ষীকে সরিয়ে দেব। আয়ান আমার, শুধু আয়ান আমার। আমার আর আয়ানকে আমি ছিনিয়ে নেব। মাঝখান থেকে শুভ কোথা থেকে চলে আসলো? এই শুভকে আমি যতক্ষণ না পর্যন্ত সরাতে পারি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। দরকার পড়লে আয়ানকে আমার করে পাওয়ার জন্য আমি শুভলক্ষীকে খুন করব। এমনকি শুভলক্ষীকে মেরে তারপর আমি আয়ানকে আমার করে নেব।" এই বলে আয়ানের একটা ছবি দেখতে থাকে আর সেখানে শুভলক্ষীকে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এইদিকে শুভলক্ষী পাড়ার কাকিমাদেরকে ফোন করে বলতে লাগলো, "কাকিমা আপনারা বাবিন আর বান্টিকে চিনেন?" তখন ওরা বলতে লাগলো, "আরে ওরা তো পাড়ার মাস্তান। ওদের চিনব না? ওদের সাথে বাবু ঝগড়া করতে যেও না। ওরা যা বলছে তাই শুনে নাও। ওরা পাড়ার সমস্ত মানুষের কাছ থেকে চাঁদা তুলে ঘুরে বেড়ায়। তাই ওদেরকে ওদের টাকাটা দিয়ে দাও। ওদের সাথে একদম ঝামেলা করবে না।" তখন শুভ বলতে লাগলো, "তাহলে কি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না?" তখন বলতে লাগলো, "না বাবু আমি এত কথা বলতে পারি না। তবে ওদের সাথে ঝগড়া না করাই ভালো হবে শুভ। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি।" এই বলে ফোনটা কেটে দেয়। শুভ তখন বলতে লাগলো, "এবার কি করি?" কাকিমাও তো ফোনটা কেটে দিয়েছে। আরে ওরা এতটাই ভয়ানক যে ওদেরকে পাড়ার সবাই ভয় পাচ্ছে। এইদিকে আদি আর সেই সুমিত চলে যায় পাড়ার ছেলেদের ক্লাবে। আর সেখানে গিয়ে বলতে লাগলো, "ভাই বাবিন আর বান্টিকে চিনো?" তখন বলতে লাগলো, "আরে ওরা তো পাড়ার জঞ্জাল। ওদেরকে চিনবো না? জঞ্জাল তো তাও আবার উপড়ে ফেলা যায়। ওদেরকে তো উপড়েও ফেলা যাচ্ছে না। ওদেরকে চিনবো না কাকে চিনবো?" তখন ওরা বলতে লাগলো, "আমরাও তো অনেক একটা সমস্যা পড়ে এসেছি।" তখন বলতে লাগলো, "ওরা তো চাঁদা তুলে ঘুরে বেড়ায়, জুলুমবাজি করে। আপনাদের বাড়িও নিশ্চয় পৌঁছে গেছে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ ভাই, আমাদের বাড়িও পৌঁছে গেছে। এবার কি করব সেটাই তো বুঝতে পারছেন।" তখন ওই লোকগুলি বলতে লাগলো, "তাহলে আর কি? চাঁদাটা দিতে হবে, না হলে ওরা এই পাড়ায় থাকতে দেবে না।" তখন আদি আর সুমিত বলতে লাগলো, আমরা না পুলিশে কমপ্লেইন করব। না, না, না ওদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না।" আদি তখন শুভকে ফোন করে আর বলতে লাগলো, "তুমি কোথায় আছো?" তখন শুভ বলতে লাগলো, "আমি পাড়া থেকে কাকিমাদের থেকে খোঁজ নিয়েছি। ওরা না অনেক বড় মস্তান। ওরা সবার থেকে এভাবে জুলুমবাজি করে চাঁদা তুলে তারপর থাকে।" তখনই আদি বলতে লাগলো, "তাহলে শুভ চলো আমরা থানায় যাই। থানায় গিয়ে আমরা কমপ্লেইন করব।" তারপরে থানায় গিয়ে ওরা যখন কমপ্লেইন জানাতে যায় তখন পুলিশ অফিসার বলতে লাগলো, "আরে বাবা এই সামান্য ব্যাপার নিয়ে থানায় আসতে হলো? আরে পাড়ায় তো কিছু দুষ্ট ছেলে থাকবে। ধরে নিন না ওরা দুষ্ট ছেলে। ওরা যা চাইছে তা দিয়ে দেন আর ওদের সাথে ভালো ব্যবহার করুন। ওদেরকে কিছু খাইয়ে-দাইয়ে দিন। দেখবেন আপনাদের বিপদে ওরাই দৌড়াদৌড়ি করছে। আর আপনাদেরকে কিচ্ছু করতে হবে না।" শুভ তখন বলতে লাগলো, "আপনি এটা কোন ধরনের কথা বলছেন? ওরা রীতিমতো আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাদের বাড়ির জলের লাইন এমনকি বিদ্যুতের লাইন সবটা কেটে দিয়েছে। আর আপনি এ ধরনের কথাবার্তা বলছেন?" তখন বলতে লাগলো, আপনাদেরকে ভালো কথাই বলছি। এই দুষ্ট ছেলেদের কথা শুনেই চলুন।" তখন শুভ বলতে লাগলো, "শুনুন আমাদেরকে কি করতে হবে আমরা বেশ ভালো করে জানি। আপনারা আমাদের কমপ্লেইনটা নেবেন না নেবেন না?" তখন সেখানে একজন মহিলা অফিসারও বলতে লাগলো, "ও স্যার ওরা যা বলছে ওদের কমপ্লেইনটা নিয়ে নিন না।" তখনই অফিসার রেগে গিয়ে বলতে লাগলো, "শুনুন আপনার কাজ আপনি করুন। আপনি এখান থেকে যান।" তখন বাধ্য হয়ে অফিসার কমপ্লেইনটা নিয়ে নেয়। আর এদিকে শুভ আর আদি বলতে লাগলো, "কি করব? এটা আবার উটকো ঝামেলা। এই ঝামেলা আমরা কিভাবে সমস্যার সমাধান করব?" তখনই সেই মহিলা অফিসারটা এসে বলতে লাগলো, "এখানে যে বড় অফিসার আছে উনি খুব ভালো মানুষ। কয়েকদিন পর উনি আবার এখানে আসবেন। উনাকে সবটা বললে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।" এদিকে মোহনা বলতে লাগলো, "আদি আর শুভ অ দুজনকে আলাদা করতে হলে আমাকে ডোনাকে সাহায্য নিয়ে নতুন একটা প্ল্যান করতে হবে। তারপরে ডোনার সাথে হাত মিলিয়ে শুভকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করে।" এদিকে শুভ তো সেটাই জানে না। শুভকে মিথ্যা একটা ফোন করে বাড়ি থেকে বের করে নিয়ে এসে তারপরে শুভকে মেরে ফেলার চেষ্টা করে ডোনা আর শুভ। তো বন্ধুরা এবার কি সত্যি ওরা আদের জীবন থেকে শুভকে সরিয়ে দিতে পারবে? সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে।